হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর আমি চলে এলাম রান্নাঘরে। আজ রবিবার, আজ ছুটির দিন, জানোই সকালে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রবিবার ছুটির দিনটা। আর আজকে দেখো আমি কি কি রান্না করবো। এই দেখো, কুমড়ি শাক কেটে রেখেছি, আর এই যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর এর সঙ্গে একটু কালো জিরে দিয়ে আমি এই শাকটা রান্না করব। আর এই যে দেখো চিকেন, এই চিকেনটাও আমি রান্না করব। আর দেখো ভাত হয়ে গেছে, ভাতের আমি উপর দিয়েছি। এইগুলো আমি আজ রান্না করব। চলো আমি এখন কুমড়ি শাকটা রান্না করব। এই যে কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে শাক দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি রসুন দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে নিই রসুনটা দিয়ে। তারপরে আমি এই যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দেবো। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিই। এরপরে আমরা দেখবো কেমন হয়েছে। বন্ধুরা দেখি শাকটা কত হয়েছে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামাতে হবে। তোমরা কে কে কুমড়ি শাক খেতে ভালোবাসো কমেন্টে বলবে। আর তোমরা কী করে রান্না করো আমি জানি না, আমি এইভাবেই করি। তোমরাও করে খেয়ে দেখবে কেমন লাগে কুমড়ি শাক রান্না। মাছ মাংস তো প্রায়ই করা হয়। বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখো শাক ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা শাক ভাজা নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে। বন্ধুরা আমি এখন মাংস রান্না করবো। এই যে দেখো মাংস আর আলুটা এই যে দেখো ভেজে নিয়েছি। আর আমি আদা এই যে কুচিয়ে রেখেছি, আমার মশলা ফ্রিজে ছিল। আর এই দেখো পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি। আর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াই। এখন আমি মাংসটা রান্না করব। আর আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে, আমি এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। রসুনটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এই যে মাংসটা দিয়ে দেবো। এবার মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে আমি আদা জিরে লঙ্কা আর রসুন বাটা, আদা জিরে লঙ্কা আর জিরে বাটা আর রসুনটা আগে দিয়ে দিয়েছি, এটা আমি এখন দিয়ে দিলাম। এবার একসঙ্গে আমি কষিয়ে নেব। একসঙ্গে কষিয়ে নিয়েছি, যেহেতু মাংসটা আগেও একদিন দেখিয়েছি চিকেন রান্না, ওর জন্য আজকে ডিটেলসে এতটা বললাম না। এবার আলুটা একসঙ্গে কষিয়ে নেবো, যে আলুটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। পুরো রেসিপিটা আমি ঠিকঠাক করে দেখাইনি, কারণ আগেও একদিন করেছি এইভাবে, ওর জন্য আজকে আর দেখালাম না। আর এই দেখো আমার মাংসটা প্রায় কষে এসছে। মাংসটা এখন আমি একটু জল দিয়ে দেবো। আর এই যে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এবার ফোটার জন্য টাইম দিতে হবে, সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা রান্না কতটুকু হলো, এই যে দেখছো আমার রান্না হয়েও গেছে। এখন আমি নামাবো। এখন সব সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল রেখে দেবো, ঝোলটা টেনে যাবে, এতটা থাকবে না। আর আমি এই যে গরম মশলা লাস্টে দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখো কেমন হয়েছে রান্না, চিকেন রান্না করেছি। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ। টাটা বাই বাই, সি ইউ।